তো বন্ধুরা আজকের ভিডিওটা 12:55 থেকে শুরু করছি। সকাল থেকে পরিস্থিতি খুবই খারাপ, তার জন্য আর সকালে ভিডিও করিনি, ভাবলাম যে এখন ভিডিও করি। ওর শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ, ওকে দেখে হয়তো বুঝতেই পারছো। ও আমার কোল থেকে একদমই নামছে না, আর ওর সর্দি জ্বর এত, মানে শ্বাস নিতে পারছে না। ওষুধ এনে খাওয়াচ্ছে, কিছুতেই কমছে না, জানি না কী হবে। তো ওকে এইমাত্র পরিষ্কার করিয়ে দিলাম, হাত পা সব গরম জল দিয়ে মুছে দিলাম, তেল মেখে ওষুধ খাইয়ে দিলাম। এখনও ওর গায়ে জ্বর। আর এদিকে ছাগল গরুকে সামলাতে হচ্ছে, বাবা বাড়িতে নেই। কী যে করব, কি অবস্থা আজকে আমার হয়ে গেছে, বলার মতন ভাষা নেই। তো সকালে খাওয়া দাওয়া করেছি, ওই বাসন কুসন মানে মাজা হয়নি। এর কতগুলো জামা কাপড় আছে, সেগুলো এখনও কাচতে পারিনি, দেখি কি করি। আর চলো, ছাগল গরুকে নজর দিতে হবে, যেহেতু বাঁধা নেই, ছেড়ে দেওয়া আছে, ঘাস নেই, তার জন্য ছেড়ে দিয়েছি। কোথায় কোথায় খাচ্ছে একটু নজর রাখতে হচ্ছে, না হলে চলে যাবে কোথায়। তো চলো এখন যাবো ছাগল গরুকে খুঁজতে। তো এই যে ওকে চেয়ারের মধ্যে বসিয়ে রেখে দিলাম, আর এই যে চলো এখন আমি এই বাসন কোসনগুলো মাজবো, আর ওই যে ওর জামা কাপড়গুলো কেচে দেবো। ও ততক্ষণ এখানে বসে থাক, আর একটু কান্না করলে করুক। তো এই যে জামা কাপড়গুলো এখানে শুকাতে দিলাম, সমস্ত জামা কাপড়। আর এই যে এগুলো হচ্ছে সকালের, আর এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে চলো এখন বাড়ি যাব। তো আজকে এদের খুঁজতে খুঁজতে আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এদেরকে এই যে জমিটা দেখছো, মানে এই দলাটা সম্পূর্ণ জায়গায় আমি খুঁজেছি, কোথাও পাইনি। এরা বাড়ি চলে এসেছে। তো বাড়ি এসে দেখি এরা বাড়িতে। তো ও বাবা, তো এদেরকে তারপর এখানে বেঁধে রাখলাম, এখন জল দেব। চলো, আর একটা ছাগলকে পাইনি, সাদা ছাগলটা যে কোথায় আছে ওদেরকে খুঁজি। তো ছাগলগুলোকে জল দিয়ে দিলাম, আর আমার শ্বশুর মশাইও চলে এসেছে। আর ওকে ছাগল খুঁজতে গিয়েছিলাম, ওকে কোথায় রেখে জানো, ওকে আমি ওই যে আমার ভাগিনার কাছে রেখে চলে গিয়েছিলাম ছাগল খুঁজতে। এই ছাগলগুলো যে এত জ্বালায় কি বলবো। এখন বেঁধে রেখেছি, জল দিয়েছি, জল খাচ্ছে। আর ওর ঠাকুরদাদা ওর জন্য কুরকুরি নিয়ে এসেছে। এখানে বসে আছি, ও মনে হয় ওষুধটা খেয়ে একটু ভালো লাগছে, এখন দেখো খেলা করছে। আর এতক্ষণ থেকে মানে কি বলবো, দেখো কিরকম করে সুন্দর, এই যে এরকম করে সুন্দর সুন্দর সুন্দর, হ্যাঁ সুন্দর। ওর শরীর ভালো থাকলে ওইভাবেই খেলা করে, শরীর যদি খারাপ থাকে তাহলে ওই দেখো। তো বন্ধুরা ছাগলগুলো দেখো এখানে ছেড়ে দিলাম, দিয়ে এখানে বসে আছি। মন মেজাজটা একদমই ভালো লাগছে না। বাচ্চা কাচ্চা এইভাবে অসুখ বিসুখ হলে ভালোই লাগে না। সবাই জানে যে আমি বাচ্চা কাচ্চা নিয়ে, মানে বাচ্চাটা নিয়ে বাড়িতে ভালো আছে, ভালো চলছে, কিন্তু আমার উপর দিয়ে যে কি যাচ্ছে আমি জানি, আর ভগবান জানে। কাউকে কিছু বলি না, যেটা আমার ভাগ্যে আছে সেটাই হবে। কাউকে দোষও দেয় না, কাউকে কিছু বলি না, ভাগ্য যেদিকে নিয়ে যাবে সেদিকে যাচ্ছি। তো মেয়েকে বাবার কাছে দিয়ে এসে এখানে যে ছাগলগুলো বেঁধে দিলাম, দিয়ে এখানে বসে আছি, ভালো লাগছে না, একা থাকতে ইচ্ছা করছে, তার জন্য মেয়েকে আর নিয়ে আসলাম না এখানে। তো সকালবেলা বালিশ দুটো রোদে দিয়েছিলাম, যে এখন রোদ নেই, শুকিয়ে গেছে, মানে ড্যাম হয়ে গেছিলো, তার জন্য রোদে দিয়েছি। চলো ঘরে নিয়ে যাই। একটুকু কাজ করার কোনো ইচ্ছে নেই, কিন্তু না করলেও হবে না। এই কাজগুলো কে করবে? আমার তো শাশুড়ি মা নেই, শাশুড়ি মা মারা গেছে। শাশুড়ি মা বেঁচে থাকলে হয়তো আমার মেয়েটাকে সারাদিন নিয়ে ঘুরতো, আর আমি হয়তো এইভাবে কাজগুলো করতাম, কিন্তু কি আর করার আছে। তো বন্ধুরা এখন বাজে 2:30। তো দেখো এদিকে ডিম অমলেট করে নিচ্ছি। সকালবেলা এক তরকারি ভাত রান্না করেছি, তার জন্য এদিকে ডিমটা অমলেট করে নিচ্ছি, শুধু পেঁয়াজ দিয়ে, মরিচ দেইনি, কারণ মেয়ে খাবে তার জন্য। আর চলো কি রান্না করেছি দেখাই। তো এই যে দেখো সয়াবিন আলু একদম মাখা মাখা করে রান্না করেছি, আর ভাত করেছি, সকালে এগুলো দিয়ে খাওয়া হলো। তো দুপুরে এখন এই যে ডিম অমলেট করে নিচ্ছি। তো বন্ধুরা এখন বাজে 4:11। তো সমস্ত বিকেলের কাজ শেষ, খাওয়া দাওয়া করে ছোটি, মানে আমার মেয়েকে, ছোটো মেয়েকে 3টার সময় রেডি করে দিয়েছিলাম। রেডি করে ওর ঠাকুরদাদার কাছে দিয়েছিলাম, ওর ঠাকুরদাদার কাছে আছে। আমার প্রচণ্ড মাথাটা ব্যথা করছে, তার জন্য একটু শুয়েছিলাম। আধা ঘন্টার মতন উঠে একটা ওষুধ খেলাম, খেয়ে যে পরিষ্কার টরিষ্কার হয়ে মানে আগে সমস্ত কাজ করে তারপর পরিষ্কার হয়ে নিয়েছি। তো এখন জল ভরবো, তখন আর জল আসেনি, তার জন্য আর জল ভরিনি। তো 3:30-র দিকে জল এসেছে, তো চলো এখন জলটা ভরে নিই। তো একটা বোতলও তো জল ছিল না, দেখো সমস্ত জল এদিকে ভরে নিলাম। চলো এখন মেয়ের কাছে যাই। চলে আসলাম সন্ধ্যাবেলা। তো যেহেতু আজকে সোমবার, সেহেতু কিন্তু ওই যে
ধূপবাতি জ্বলিয়ে নিচ্ছে, ধুনো দেবো বাড়িতে। তো সোমবার আর বৃহস্পতিবার বাড়িতে একটু ওই যে এইভাবে ধূপবাতি জ্বলিয়ে ধুনো দেই। আর দেখো আমি নাইটিটা কিন্তু মানে পাল্টে নিয়েছি, কারণ যে নাইটি পরে সারাদিন কাজবাজ করি আমরা, সেই নাইটি পরে কিন্তু ওইদিকে সন্ধ্যাবাতি দেই না, তার জন্য নাইটিটা পাল্টে নিয়েছি। মা চোখ মারো তো, ওইদিকে ওইদিকে চোখ মারো, ওইদিকে ওইদিকে মোবাইলে চোখ মারো তো। এ এ হামি করো তো মা, হামি করো তো, ওইখানে হামি করো, ওইদিকে হামি করো। হ্যাঁ মা ঘুম যাও, ঘুম যাও, ঘুম যাও, ঘুম যাও, যাও ঘুম যাও। এখন যাবে না, ঘুম যেতে বললে ঘুম যায় আমার, এখানে এইভাবে মাথাটা রেখে ঘুম যায়। এখন কটা বাজে জানো তো? এখন বাজে 5:30, তাই না বাবা? আমরা মা আর মেতে মিলে যে খেলা করছি, ও আমার পেটের উপরে বসে এইভাবে খেলা করছে। তারপরে ওর জন্য এদিকে খাবার করতে চলে আসলাম ম্যাগি। তো এই যে ম্যাগি বানাচ্ছি, ও এক ফোঁটাও খাবে না, শুধু এক গ্লাস মতন খাবে, তারপরে আর খায়নি। তো মানে একটু চেক করেছে যে কেমন টেস্ট, তারপরে না খায়নি, সমস্ত ম্যাগিটা আমি খেয়ে নিয়েছি। তো বন্ধুরা 6:45 বাজে আর ওকে আমার ঘুম পাড়ানো ডান। চলো এখন রান্নাঘরের ডিউটি পালন করতে। চলো ফটাফট যে রাতের খাবারটা করে নিই। যে হচ্ছে রাতের খাবার আমাদের আজকে এই যে লিকার চা আর রুটি, এটা হচ্ছে বাবার থালা। চলো বাবাকে খেতে দেই, তারপরে আমি খাবো। তো বন্ধুরা এখন বাজে 8টা। তো খাওয়া দাওয়া সব কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট, এখন শুয়ে পড়বো। তো শুয়ে পড়ার আগে একটা কাজ করব। তো বাবাকে তো মানে খেতে দিয়েছি 7:30টার সময়, বাবাকে খেতে দিয়ে আমি খাবো, সেই সময় আমার মেয়ে উঠে পড়েছে। তো ওকে আবার খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে আমি খেয়ে আসলাম, খেয়ে এসে সমস্ত কাজবাজ করে আসলাম। আর চলো এত তাড়াতাড়ি ঘুমও ধরবে না, তো ঘরের কিছু কাজ করে নিই। তো এই যে দেখছো কাপড় চাপড়, তো এগুলো আমি আজকে আর গোছাইনি বিকেলে। সারাদিন মনটা খুব খারাপ ছিল, মানে মুডটা অফ ছিল, তার জন্য কিছুই করিনি। তো এই কাপড় চাপড়গুলো এখন গুছিয়ে রেখে দেবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।